আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। টিজি রেসিপি ব্লগ চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত আমি কি করলাম সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, আর একটু গল্প করি। আমার পাশেই ঘটে যাওয়া একটা ঘটনা আপনাদের সাথে একটু শেয়ার করি, আমার আপুদের সাথে ভিডিও। তো আজকে একটা ঘটনা আপুদের সাথে শেয়ার করি। আমার পাশেই ঘটে যাওয়া ঘটনাটা আজকে সকালেই হয়েছে, মানে গত রাত্রে হয়েছে। সেই ঘটনাটা সকালে শুনে আসলে খুব খারাপই লাগলো যে আমরা মানে সবাই দুনিয়াতে কত ব্যস্ত হয়ে গেছি, সবাই স্বার্থের জন্য মানে ভাই বোনকেও আমরা মেরে ফেলতে, খুন করতে আমরা কোনো দ্বিধাবোধ করছি না। আমার পাশের বাসার কিছু পরেই বাবার বাড়ি থেকে তারা ওয়ারিশ পেয়েছে। ওয়ারিশ পাওয়ার পর নাকি ভাই বোনরা সবাই মিলে খুব আনন্দ করে রাত্রে, আগের রাত্রে আর কি খাওয়া দাওয়া করেছে। তারপরের রাত্রেই বোন জামাই এসে নাকি ওই মানে তার ওয়াইফের বড় বোনের বাসায় মানে ডাকাত দিয়ে তার বাসায় হামলা শুরু করিয়েছে। যে হামলা করে আর কি যে ওয়ারিশের যে টাকা পয়সা পাইছে সেটা আর কি তারা নিয়ে যাবে আর কি, বোন জামাই আর কি এরকম প্ল্যান প্রোগ্রাম করেছে। আবার মহিলার স্বামীটা নাকি যে কোনো আর কারণবশত আর কি মানে বাসায় হাজির নেই আজকে কিছুদিন যাবতই। তারপর মহিলা অনেক ডাকাতরা যখন মহিলার উপর হামলা শুরু করলো তখন মহিলার চেঁচামেচিতে আশেপাশের লোকজন আর কি সব নাকি ছুটে আসছে। আসার পরে আর কি দেখে যে মহিলার বাসায় ডাকাত পড়েছে। ডাকাতকে বলে হাতে নাতে ধরলো। মহিলাকে এমনভাবে ডাকাতরা আর কি মারধর করেছে, মহিলার নাকি একদম সামনের দুইটা দাঁত সহ ভেঙে ফেলেছে। শুনে আসলে খুব খারাপই লাগলো যে আসলে আমরা মানে টাকা পয়সার জন্য, স্বার্থের জন্য কত নিচে নেমে যাচ্ছি দিন দিন। আমরা যে নিজের ভাই বোনকেও মেরে ফেলতে আমরা দ্বিধাবোধ করি না। তারপরে যে মহিলার অবস্থা এখন খুবই খারাপ। আবার ডাকাতরা নাকি হাতে নাতে ধরা পড়ার পর বলছে যে মানে মহিলার বোন জামাই আর কি তাদেরকে এখানে এই কর্মকাণ্ড চালাইতে বলছে। সেটা শুনে আসলেই খুব খারাপ লাগলো যে আসলে টাকা পয়সা, স্বার্থ, আমাদের আসলে সম্পর্ক বলতে কোনো জিনিস আর এখন নাই, এখন সব শুধু স্বার্থ আমাদের। তো এই তো সকাল দুপুরে রান্না শেষ করে বিকালের জন্য একটু নুডলস রান্না করে নিচ্ছি এখন। তো এই তো আজকে নুডলসটা আমি চিকেনটাকে আজকে টক দই দিয়ে ম্যারিনেট করে তারপর আর কি নুডলসটা রান্না করব। আপনারা দেখতেই থাকুন। টক দই দিয়ে ম্যারিনেট করে অবশ্য কখনো নুডলস রান্না করিনি আমি, এইবারই ফার্স্ট টাইম রান্না করলাম। মানে অন্যরকম একটা ডিফারেন্স মজা হয়েছে, যার জন্য ভাবলাম যে আমার আপুদের সাথে একটু শেয়ার করি। এরকম করে নুডলস রান্না করে অবশ্য আপনারা খেয়ে দেখতে পারেন, খুবই মজা হয়েছে। আমার কাছে খুব ভালো লাগছে বিদায় আমি ভাবলাম যে রেসিপিটা আপুদের সাথে গল্প করি আর শেয়ার করি। যে টক দই দিয়ে চিকেন বা বিফ বা মাটন, চিংড়ি যেটাই হোক, আমার মনে হচ্ছে এখন যেটাকে টক দই দিয়ে এরকম ম্যারিনেট করে পরে নুডলসটা রান্না করলে খুবই মজা হবে। তো এই জন্য রেসিপিটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা আমার কষ্ট করে প্রতিদিন দেখেন তাদেরকে তো মানে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না। আর যারা অবশ্যই নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন।
আর অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ একটা লাইকের মাধ্যমে ভিডিওটা আসলে অনেক দূর পর্যন্ত চলে যায়। কষ্ট করে যারা এই কাজটা করেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা মানে লাইক ছাড়াই দেখেন, একটু কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ, কারণ আপনাদের ছোট একটি উৎসাহ কঠিন কঠিন পথ চলাটাকে অনেক সহজ করে তুলছে। বিশেষ করে কঠিন পথ চলা মানে ইউটিউবের কঠিন পথ চলাটা, ইউটিউব জার্নিটা আসলে সহজ না, এটা আসলে অনেক কঠিন। কিন্তু এখন মানে আসছি শখ করে, এখন দেখছি যে মানে শখ মানে এটা অনেক কঠিন একটা শখ। তো এই জন্য ভাবলাম আসছি যখন, আপু ভাইয়ারা সাপোর্ট দিচ্ছে, আচ্ছা একটু কষ্ট করে দেখি কি হয় শেষ পর্যন্ত। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা প্রতিদিন যারা দেখেন তাদেরকে। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।